পাবলিককে নিয়ে ছেলে খেলামি করলে ঘুমন্ত বাঘ হচ্ছে পাবলিক। নিশ্চয় আইন আছে, আইনের উপরে চলতে হবে, আইনকে আমরা মান্যতা দিই, কিন্তু আইনকে নিয়ে ছেলে খেলামি করলে চলবে না। বিহারে ভোট হলো, নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে ভাইরা আমার যে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা কত সেটা ডিক্লেয়ার করেছে। যে প্রশ্ন একটাই, তারা বলছে যে বিহার ভোটের যে অঙ্ক, সেই অঙ্ক নিয়ে 6 অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে 7 কোটি ভাইরা আমার 42 লাখ ভোটার। আর 11ই নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে 7,45 লাখ ভোটার। ভোটার কি আমদানি হয়ে গেল নাকি? 3 লাখ ভোটার এলো কোথা থেকে? ভোটের আগে তুমি ডিক্লেয়ার করছো ইসিআই 7,42 লাখ ভোটার, আর ভোট মিটে যাওয়ার পরে 11 তারিখে বলছো মোট ভোটার হলো, ভোট পড়েছে 7,45 লাখ। আবার বলছে যে ভোটের যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভোট দিয়েছে, তারা দাবি করেছে যে 67% লোক ভোট দিয়েছে। তাহলে 100 জনের 67 জন ভোট দিয়েছে, একে তো যা ভোটার তার থেকে 3 লাখ বেড়ে গেল। আবার বলছে যে 67% লোক ভোট দিয়েছে, মানে 100 জনের 67 জন, তাহলে কত লোক ভোট দিতে পারে? অঙ্ক বলছে কত? অঙ্ক বলছে 7,42 লাখের মধ্যে 67% হওয়া মানে 4,97 লাখ মানুষ ভোট দেয়। 4,97 লাখ মানুষ ভোট দেওয়ার কথা, আর তুমি বলছো 7,45 লাখ মানুষ ভোট দিয়েছে। এই যে 4,97 থেকে 7,45, এই যে এত কয়েক কোটি ভোট এলো কোথা থেকে? বুঝতে পারছেন? তাহলে এখন কি হবে বলুন দেখিনি? এই যদি সিচুয়েশন হয়, আর ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি জুতো ছোড়া হয়, তাহলে দেশটার অবস্থা কোন জায়গায় বুঝতে পারছেন? আর মানুষ কি করে এদের ভরসা করবে? ভয় পাওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। গণতান্ত্রিক দেশে মানুষই লাস্ট কথা বলে, শেষ কথা বলে, এটা মাথায় রাখতে হবে ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আখেরি জামানা বাবাজি আমার আপনার ঈমান বাঁচানো বড্ড দায়। নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন, ধর্মনীতি করুন, সমাজনীতি করুন, দুনিয়ার বিষয়গুলো নিয়ে আপনি ভাবুন। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন, আপনাকে নিশ্চয় রাজনীতি করতে হবে, তবে রাজনীতিটা আপনাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে, মানুষকে বাঁচানোর জন্য করতে হবে, জনগণের জন্য করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে হবে, আর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলতে হবে, বা আমার সংবিধানকে বাঁচানোর জন্য কথা বলতে হবে। বুঝতে পারছেন? সেই সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই আসাদুদ্দিন ওয়াইসি বিহারে 5খানা সিট পেয়ে গেছে, জানেন তো? এই সিটটা এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তোমরা এত সিট দিয়েছো, সেখানে হেরে সব ভূত হয়ে যাচ্ছ, আর ও বেচারা 5টা দিয়েছে, গায়ে লেগে যাচ্ছে। ওকে নাও না, জোটে নিয়ে নাও, জোটে নিয়ে তোমরা ওকে সঙ্গে নাও, ওকেও বলে হ্যাঁ ভাই তুই থাক। কেন মুসলমান গায়ে গন্ধ লাগছে নাকি? কেন ওকে না নিতে অসুবিধা কি আছে? কেউ তো জোটে নিলে না, ও তো ঠিকই করেছে। এখন ওর নামে দোষ দিচ্ছ? ও এতগুলো ভোট কেটে দিয়েছে, তোমার ক্ষমতা নাই ভোট রাখার, আর ওর নামে দোষ? ও তো প্রথম বলেছিল তোমাকে নিতে। বুঝতে পারছেন এদের মোটিভটা কোন দিকে চলে গেছে, চিন্তা ভাবনাটা কোন দিকে? হে তরুণ যুবকেরা,
আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নিশ্চয়, তবে জনগণের কথা ভাবনা ভেবে সংবিধানকে মান্যতা দিয়ে। ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দারে ভয় পেও না, চিন্তা করো না, তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। অন্য জায়গায় আবার কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না, আল্লাহর হয়ে যাও, আল্লাহর পথে এসো। দুনিয়াদারি করছো, ব্যবসা করছো, ব্যবসাটা হালাল করো। দুনিয়াদারি করছো, ব্যবসা করছো, ব্যবসায় ঠকাবে না, ওজনে কম দেবে না, মানুষকে কষ্ট দিও না, দু নম্বরই মাল বিক্রি করো না। তুমি যে যে সেক্টরে আছো সেই সেক্টরে ফাঁকিবাজি করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, চাষ করছেন, ফসলে ভেজাল মেশাবেন না। বাজার দিচ্ছেন আপনি, বাজারে ওজনে কমাবেন না। ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন। আপনার ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি সব ইসলামের উপরে হোক। ইসলাম যেমন বলেছে তেমন করুন, দেখবেন আপনার ব্যবহারে কেউ কষ্ট পাবে না এবং আপনি ন্যায় পরায়ণ মানুষ হবেন। হিন্দু ভাইরা আপনার ব্যবহারে খুশি হবে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আপনার ব্যবহারে খুশি হবে, মুসলমান আপনার ব্যবহারে খুশি হবে যদি আপনি সচ্চা মুসলমান হতে পারেন। কারণ সচ্চা মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না। মানুষ মারা তো দূরের কথা, এই যে দিল্লিতে বিস্ফোরণ হলো, দিল্লিতে বিস্ফোরণ হলো, আমি বলেছি যদি প্রমাণ হয় মুসলিমরা করেছে, অন্য সম্প্রদায় করলে আমি কিছু বলতে পারবো না। এর আগে মালগাঁও বিস্ফোরণ হয়েছে, এর আগে আজমির বিস্ফোরণ হয়েছে। সব অমুসলিমদের নাম, প্রথমে তারা মুসলিম নামগুলোকে নিয়ে আসে, পরে অমুসলিমদের নাম বের হয়ে আসে। এই অল্প কিছুদিনের মধ্যে অনেকগুলো মন্দিরের আঘাত হয়েছে, মন্দিরের গিয়ে মূর্তি ভেঙে দিয়েছে। এই পশ্চিমবঙ্গে ঘটেছে। ভাই আমার, মন্দিরে গিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দিরের দেওয়ালে লিখে দিয়েছে। প্রথমে তারা মুসলমানদের নামগুলোকে মিডিয়ায়, গদি মিডিয়ায় প্রচার করেছে, পরে দেখা যাচ্ছে এগুলো সব অমুসলিম, মুসলমান নয়। আমার কাছে অনেক রিপোর্ট আছে, এইরকম অনেক নাম আমি আপনাকে দেখাতে পারি যাদেরকে কোনো বিস্ফোরণে, কোনো ঝুট ঝামেলায় প্রথমে তাদের ভাই আমার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু 5 বছর 10 বছর পর মিডিয়ায় যখন প্রকাশ হচ্ছে ছোট করে লেখা যে এই মানুষগুলো নির্দোষ, এরা দোষী নয়, এরা অনেক প্রমাণ আছে। বড় দুঃখ করে কথাটা বলছি, আবারও বলছি অন ক্যামেরা, দিল্লি বিস্ফোরণে যে মানুষগুলোর নাম এসেছে, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যত বড় যাই হোক, যদি প্রমাণ হয়, আমরা প্রত্যেকটা মুসলমান মনে করি যে মুসলমান, প্রকৃত যে মুসলমান হবে সে অপরাধ করতে পারে না, সে আতঙ্কবাদী হতে পারে না, সে নিরীহ মানুষকে হত্যা করতে পারে না। কারণ ইসলামে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, আর একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতিকে রক্ষা করার সমান। সেই ধর্মের মানুষ যদি মানুষ হত্যা করে, তার শাস্তি কত বড় আমরা ঘোষণা করছি যদি প্রমাণ হয়। তবে হ্যাঁ, আবার বলছি, আগে প্রমাণ করতে হবে। ওই গদি মিডিয়ার কথা আমরা বিশ্বাস করি না। ওই সব এখন কিছু এজেন্সি বেরিয়েছে, ওই এজেন্সিদের কথা আমাদের আর বিশ্বাস নাই, তার প্রমাণ আমাদের কাছে আছে। এরকম অসংখ্য প্রমাণ দেব, 5 বছর 10 বছর পর সব নির্দোষ প্রমাণিত হচ্ছে। এখন আমরা সংবিধানের উপর ভরসা রাখি, এখন আমরা সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখি যে সর্বোচ্চ রায় আমাদের জন্য এখনো দেয়।
এখনো মিস্টার গাভায়ের মতো মহামান্য বিচারপতি আছে যিনি ন্যায্য কথা বলেন বলে তাকে জুতো খেতে হয়েছে, তাকে জুতো মারা হয়েছে, জুতো ছোড়া হয়েছে। আপনারা জানেন? তাই আমরা আজও বলি অন ক্যামেরা, যদি প্রমাণ হয় যে মুসলমান এই বিস্ফোরণ ঘটিয়েছে, অন ক্যামেরা বলছি এত মানুষের সামনে, এটা আমার একার কথা নয়, মুসলিমদের সবাইয়ের কথা, রাস্তায় দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে গুলি করে হত্যা করো, আমাদের কিচ্ছু মনে হবে না। আমরা বরং আনন্দের ধ্বনি দেব যে হ্যাঁ, একটা মুসলিম নামের কলঙ্ক, আপদ বিপদ কেটে গেল, একটা মুসলিম নামের কলঙ্ক পৃথিবী থেকে দূরে চলে গেল, একটা মুসলিম নামের কলঙ্ক ধ্বংস হয়ে গেল, আমরা খুশি হলাম। কই এই রকম জোর গলায় তোমাদেরকেও বলে দিই, সাধী প্রজ্ঞা মালগাঁও বিস্ফোরণে ধরা পড়েছে পরবর্তীকালে, বলে দিই গুজরাটে বিলকিস বানুর ধর্ষণকারী, গণধর্ষণে জড়িত যাদেরকে দীর্ঘদিন পরে দোষী সাব্যস্ত হলো, প্রমাণ হলো, দীর্ঘদিন জেল খাটলো, তাদেরকে জেল থেকে বের করে আবার ফুলের মালা দিয়ে বরণ টরণ করলো। লজ্জা লাগে না কথা বলতে? মুসলমানদের সম্পর্কে কথা বললে 10 বার চিন্তা করে বলবে, কারণ ইসলাম সম্পর্কে তোমাকে জানতে হবে। এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই লড়াইটা সংবিধান রক্ষার লড়াই, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইরা তারাও সংবিধান বাঁচানোর জন্য কাঁধে কাঁধ দিয়ে আমাদের সঙ্গে লড়াই করছেন, তারা বক্তব্য দিচ্ছেন, কত মানুষ অত্যাচারিত হচ্ছেন। মহামান্য বিচারপতিকে জুতো ছোড়া হয়েছে কারণ তিনি সংবিধানকে বাঁচানোর চেষ্টা করছেন। ভাইরা আমার, পরিস্থিতি খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, তাই বলি বাঁচাতে পারেন একমাত্র কে? যারা বলেন কে? আল্লাহ বাঁচাতে পারেন। হে মুসলমান, আর কতদিন, আর কতদিন আমি এই দলের লোক ওই দলের লোক করবেন? আর কতদিন করবেন? এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, এটা তবলিগদের মানুষ, এটা দেওবন্দীদের মানুষ, এটা বেরলভীদের, এটা আহলে হাদিসদের, এটা মুফতি সাহেবের লোক, এটা ভাইজানের লোক, এটা আইএসএফ এর লোক, এটা তৃণমূলের মুসলমান, এটা সিপিএম এর মুসলমান। আর কতদিন করবেন এগুলো? বন্ধ করুন এসব, বন্ধ করুন। সংবিধানকে বাঁচান, সংবিধান বাঁচলে দেশ বাঁচলে আপনি বাঁচবেন, ফের না হলে পরে দেশ ঠিক হয়ে গেলে আবার একটু আমি করবেন, অসুবিধা নাই। তার আগে পর্যন্ত সব বন্ধ বন্ধ। আমি অনুরোধ করব, যা পরিস্থিতি চলছে, কিছু মানুষ আমরা কিছুই বুঝি না, জানি না। বেশিরভাগ আমাদের মুসলিমদের মধ্যে শিক্ষার হারটা অনেকটা এখনো কম আছে, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। এখন অনেক আমাদের গ্রামের ছেলেরা, যুবকেরা অনেক কনসাস। প্রত্যেককে শিক্ষিত হতে হবে, প্রত্যেককে কম্পালসারি শিক্ষিত হতে হবে। অনাহারে ওয়ার্দাহারে থাকলেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আপনার সন্তানের মেধা আল্লাহ কি দিয়েছে আপনি জানেন না। ঘষা মাজা করলে ওই ছেলেটা যে আবার এপিজে আব্দুল কালাম হবে না, কে বলতে পারে? এপিজে আব্দুল কালাম ভারতের গর্ব। যতই এক শ্রেণীর মানুষ মুসলমানদের কটূক্তি করুক, এপিজে আব্দুল কালামের নামটা যখন তার সামনে বলে দেবেন, লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। কোন মুসলমান গোষ্ঠীর বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কলঙ্কিত করছি? কোন মুসলমানদের বিরুদ্ধে আমরা সামগ্রিক মুসলমানকে নিন্দা করছি? এপিজে আব্দুল কালাম যদি না থাকতো, ভারতবর্ষ পরমাণু বোমা কোথায় পেত? অ্যাটম বম কিভাবে হতো? মিসাইল ম্যান কি করে হতো? ভাই আমার, ভারতবর্ষের সেই উজ্জ্বল নক্ষত্র এপিজে আব্দুল কালাম আপনার ঘরের সন্তানটা আবার হতে পারে। এপিজে আব্দুল কালামের পিতার কে ছিলেন জানেন? যারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের ঘৃণা করেন, বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আজ তাদের এই জন্য মাদ্রাসাগুলোর উপর রাগ। এরা প্রমাণ করতে চাই মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আমি অন ক্যামেরায় বলছি, প্রত্যেকটা মাদ্রাসাকে ভিজিট করুন, প্রত্যেকটা মাদ্রাসা সিভিল ড্রেসে ঢুকুন, ঢুকে দেখুন সেখানে তরোয়াল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না বল্লাম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না কোন রকম ভাই আমাদেরকে দেশ বিরোধী কার্য
কার্যকলাপ শেখানো হচ্ছে, বরং মাদ্রাসায় শেখানো হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। এপিজে আব্দুল কালামের পিতা ছিলেন একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন মাদ্রাসার ছাত্র। ভাইরা আমার, স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি মাদ্রাসার ছেলেরা আগে আন্দোলনের জন্য তারা এগিয়ে এসেছে, কারণ তাদের ভিতরে এই ধারণা তৈরি আছে যে এই দেশকে রক্ষার জন্য যদি আমরা মরে যাই আমরা হব শহীদ, আর যদি বাঁচি আমরা হব গাজী। এই চেতনা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আছে। এই জন্য যারা স্বাধীনতা সংগ্রামের সময় ইংরেজদের তোলা চেটেছিল, ইংরেজদের পা চেটেছিল, তারা ভালো করে জানে এই মাদ্রাসার ছাত্ররাই সবচেয়ে ইংরেজদের বড় শত্রু ছিল। তাই এই মাদ্রাসাগুলোকে আগে শেষ না করতে পারলে ওরাই আমাদের বড় শত্রু হবে, বুঝতে পারছেন? এই জন্য মাদ্রাসাগুলোকে শেষ করার তারা চক্রান্ত করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ভয় পাওয়ার কিছু কারণ নাই, চিন্তা করার কিছু কারণ নাই। মুদ্দাই वो पूरा चाहे तो क्या होता है, मुद्दाई लाखों पूरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। के জেগেছে জোরে হবে না, জোরে হবে না। আইলাম মোহাম্মদ দরুদু সালাম, আইলাম মোহাম্মদ দরুদু সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মোহাম্মদ দরুদু সালাম, আইলাম মোহাম্মদ দরুদু সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়ালা আলি। এক ছিল নারী কাটা দিত, তোমার কষ্ট হতো। আমার নবী পাক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একজন হিংসুক মহিলা যে আমার নবীকে চেনে না জানে না, আমার নবীর সম্পর্কে তার ধারণাটা ভুল মিথ্যা ধারণা পোষণ করে আমার নবীর যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। এই ঘটনা আপনারা জানেন, আমি আমার কলমে এটা তুলে ধরেছি। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাদটা জেনে পায়। জোরে হবে না?
আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিল, জানতে পেরে আমার নবী তার ট্রিটমেন্টের চিকিৎসার ব্যবস্থা করার জন্য গেলেন, খোঁজ খবর নিতে গেলেন। ওই মহিলা অবাক, আমি যাকে কষ্ট দিতে চাই আর সে আমাকে সেবা করতে চায়, তোমার মতো মানুষ হয়নি আর হবে না গো। বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। যাকে তুমি কাঁটা দিয়ে আঘাত করতে চাও আমি তো সেই মোহাম্মদ। বাবা তোমাকে লোকে বলে কত কটু কথা তোমার বিরুদ্ধে বলে, কিন্তু আমি তো দেখলাম উল্টো, তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আজ আমি তোমারই শিষ্যা হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? I love Muhammad, দরুদ সালাম। I love Muhammad, দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। এই দোয়া শুধু আমার, আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার একার নয়, এই দোয়া আমাদের সবাইয়ের। কথা ঠিক না ভুল? একবার তো সবাই ইচ্ছা আছে না নবীকে স্বপ্নে দেখার, সে তাকদীর যদি হয়। কথা ঠিক না ভুল? ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো। কিয়ামতে হুসাইনের চিনে নিও। I love Muhammad, দরুদ সালাম। I love Muhammad, দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মুহতারাম, আলোচনা করে গেছেন আমারই মামাতো ভাই, বড় ভাই জান হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, সীতাপুর দরবার শরীফ থেকে জনাব হযরত পীরজাদা মাওলানা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব।
মাশাআল্লাহ সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, মুসল্লি এজাম, সামিন হযরত, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার মায়েরা, জননী মায়েরা, বোনেরা, এমনকি যারা মাইকের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমার হরিখোলা দরবার শরীফ, সেই দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, লম্বা আলোচনার দরকার নাই। সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ জালসা এখন অ্যাভেলেবেল। এখন মোবাইলে নাম লিখলি জলসার উপরে জলসা, শুধু শুনলেই হবে। শুনলে তো শুধু হবে না, একটু মানতেও হবে। কথাগুলো যদি মনে হয় ঠিক তাহলে মানতে হবে। কেন মানবেন? তার মানার কারণ হলো আমরা আল্লাহকে ভয় করি। কথা ঠিক না ভুল? আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে আমাকে বাঁচানোর, রক্ষা করার কেউ নাই। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। একমাত্র আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। যাদের আমরা মনে করি বড় বড় সব লিডার নেতা আমাদের মনে হয় বাঁচাবে, ঠিক টাইমে কোনো খবরই নেই, একটা কথাও আপনার আমার হয়ে বলছে না বা বলবে না। তারা তাদের গাইডলাইন মেনে চলে। বুঝতে পারছেন? অর্থাৎ একমাত্র আপনাকে আমাকে হেফাজত যদি কেউ করেন সেটা কে? আল্লাহ। আল্লাহকে আমরা ভয় করি, তাই সে আল্লাহর নির্দেশনা আমাদের মানতে হবে। যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানী, যারা বোঝে, তারা আল্লাহকে মানে। বড় বড় অথার, বড় বড় নায়ক, বড় বড় খেলোয়াড়, বড় বড় প্লেয়ার, পণ্ডিতেরা, তারা কিন্তু আল্লাহতে বিশ্বাসী। কেউ কেউ বলে মূর্খরা, অল্প শিক্ষিত মানুষেরা যে ভীত সে স্রষ্টা মানে। যে ভীত, যে ভয় পায়, তারই একটা সাহারা দরকার হয়। এগুলো নাস্তিকরা প্রচার করে। নাস্তিকরা বলে যে ভীত, যে ভয় পায়, তার একটা সাহারার দরকার হয়, শক্তির দরকার হয়, তাই সে আল্লাহকে মানে। আমি বলি কেসিয়াস কেলে, তার কি শক্তি কম ছিল? তিনি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, তার একটা ঘুষির ওজন পৃথিবীর 1 নম্বর, তাই তো তিনি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তার একটা পাঞ্চ, একটা ঘুষি, তার সমতুল্য ঘুষি পৃথিবীর আর কারো নয়, তাই সে বিশ্ব চ্যাম্পিয়ন 1 নম্বর। সেই লোকটাও তো আল্লাহকে ভয় করলো, তার কি শক্তি কম ছিল? সে কি ভীতু? ভীতু নয়। আসলে যে পরকাল বিশ্বাস করে, যে মৃত্যুকে বিশ্বাস করে, যে মৃত্যুর পরের জগৎকে বিশ্বাস করে, সে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ভাবতে হবে যে মরতে আমাদের হবে, মৃত্যুকে ভয় পেতে হবে, মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করতে হবে। আমি একটু শুধু এহসাস দেব, টাচ দেব। এইসব এলাকার মানুষ, আপনারা রাত দিন ওয়াজ শুনছেন, বেশি ওয়াজ শোনানোর দরকার নাই। আল্লাহ করে অনেক কিছু জানেন, এবং এদিককার মানুষ অনেক ধার্মিকও অনেক বেশি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে
দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শোনো শুনে রেখে দাও জেনে রেখে দাও হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা সেটা জানো না এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা সেটা জানো না আমি আল্লাহ বলছি এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত তোমরা ছিলে মৃত যেটা বিজ্ঞান বলতে পারেনি এখনো পর্যন্ত যে মানুষ পৃথিবীতে আসার আগে কোন অবস্থায় ছিল আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত কাইফা তাকফুরুন আল্লাহ জিজ্ঞাসা করছেন হে দুনিয়ার মানুষ তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো কেমন করে আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করো এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত অকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি এই পৃথিবীতে আমরা বেঁচে আছি সুম্মা ইউমিতুকুম আবার আমরা মারা যাব নাকি মারা যাব না সারা জীবন বেঁচে থাকবে কি মরতে তো হবে নাকি আল্লাহ বলে দিচ্ছেন তোমরা আবার মারা যাবে মৃত্যু তোমাদের হবে হে তরুণ যুবকেরা মৃত্যুর পর আবার একটা সময় আসবে সেটা হলো কিয়ামত ইলা ইয়াউমিল কিয়ামah কিয়ামতের দিন আসবে বাবা কিয়ামতের সময় যখন আসবে মহাপ্রলয় যখন হবে মহাপ্রলয়ের সময় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আকাশটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারাগুলো যখন ভাই আমার ঝরে ঝরে পড়তে থাকবে পাহাড়গুলো যখন ধুলার মতো উঠতে থাকবে জমিনটা যখন টুকরো টুকরো হয়ে যাবে হে তরুণ যুবকেরা একটা আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে সব আরাফাতের ময়দানের দিকে নিয়ে যাবে মৃত ব্যক্তিগুলো ভাই আমার কবর থেকে তখন জিন্দা জীবিত হয়ে উঠে যাবে হে তরুণ যুবকেরা গর্ভবতী ভাই আমার উট গর্ভপাত করে ফেলবে আর ওই সমস্ত ভাই আমার যাদেরকে হত্যা করা হয়েছে ওই জীবন্ত নারীগুলো যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদের হত্যা করা হয়েছে হে তরুণ যুবকেরা মহাপ্রলয় হবে মহাবিচারের দিন সেদিন অধিষ্ঠিত হবে এ পর্যন্ত যত মানুষের আত্মা তৈরি হয়েছে সব আত্মাকে সেদিন উঠিয়ে নিয়ে যাওয়া হবে সেদিন বিচারের সময় আমার আল্লাহ হবেন বিচারক মহান বিচারক আমার আল্লাহ হবেন আর আমার আল্লাহ বান্দাকে তৈরি করে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করানো হবে সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর নিকট সবাইকে ফিরতে হবে সেদিন সবাইকে ফিরতে হবে আল্লাহর কাছে বান্দা কেমন ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো পৃথিবীতে কি করেছো একটু জবাব দাও আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র এখানে যেমন চাষ করবেন কিয়ামতের দিনে বিচারের দিনে সেখানে ফলটা তেমন পাবেন যেমন চাষ করা হয় তেমন ফল পাওয়া যায় যেমন ছাত্র পড়াশোনা করে তেমন রেজাল্ট পায় কথা ঠিক না আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও খলাকাল ইনসানা মিন আলাক আমি আল্লাহ তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যেটাকে আমরা বলি শুক্রাণু মাতৃগর্ভে মিলিত হয় ডিম্বাণুর সঙ্গে হে তরুণ যুবকেরা এই শুক্রাণু আর ডিম্বাণু বাবা একসঙ্গে মিলিত হয় আমার আল্লাহ বলছেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার পর ওই নাপাক পানিটা
আস্তে আস্তে জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত হয়। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা মাতৃগর্ভে কিছু সময় পর, কিছু দিন যেতে যেতে আস্তে আস্তে ওই নাপাক পানিটা রক্তের পিণ্ডতে পরিণত হয়। ওই রক্তের পিণ্ডটা জমাট বেঁধে যায়। একটা সময় সেটা একটা গোস্তের টুকরোতে পরিণত হয়। গোস্তের টুকরো থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক আমার কুদরতি ক্ষমতা মায়ের পেটের ভিতরে একটা সুন্দর মানুষ তৈরি করে দিই। কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করার কোন রাস্তা আছে? আকাশ থেকে পড়ে হয়েছো না মাটি ফুঁড়ে উঠেছো বলতে পারবে? যে আল্লাহ এই কুদরতি সিস্টেমে তোমার আমার জন্ম দিয়েছে, সে আল্লাহ সব পারে, এটা বিশ্বাস করি না করি না? পৃথিবীর কোন বিজ্ঞান তৈরি করতে পারেনি ভাইরা আমার। তবে আগামী দিন চায়না এমন কিছু ভাই আমার জিনিস আবিষ্কার করছে, যেরকম এখন পোল্ট্রির মুরগি তৈরি হচ্ছে। পোল্ট্রির কি না চলার ক্ষমতা না ছোটার ক্ষমতা, যেখানে ধরে ফেলবে সেখানে বসে রয়ে যাবে। পোল্ট্রির মুরগির মতো মানুষের বাচ্চাও তৈরি হবে, বুঝতে পারছো? সেরকম কি করছে, সেরকম পরিকল্পনা করেছে, সেরকম কভার তৈরি করেছে, সেরকম আপনার সেই রূপ তৈরি করেছে, সেই সিস্টেম তৈরি করেছে তারা। সেখানে এই যে শুক্রাণু আর ডিম্বাণু এসব আর্টিফিশিয়াল ভাবে তারা তৈরি করে ভাই আমার সেখানে এমন মিক্সড করে দিয়ে তারা এমন একটা সিস্টেম করে সেখান থেকে পোল্ট্রির মুরগির মতো মানুষের বাচ্চা তৈরি হবে। কিন্তু সেই মানুষের বাচ্চার মেধা, তার শক্তি, তার ক্ষমতা ওই পোল্ট্রির মুরগির মতোই হবে, বুঝতে পারছো? তাও এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। তারা বলছে হবে, অনেকদিন আগে থেকে চলছে হবে, এখনো শুনলাম না যে হয়েছে, বুঝতে পারছো? তবে বিভিন্ন পদ্ধতিতে এখন সিস্টেম বের করেছে অনেক রকম। আল্লাহর কুদরতি ক্ষমতা ছাড়া সম্ভব নয়। তারা মায়ের পেটটাকে অ্যাভয়েড করছে, মায়ের পেটের জায়গাটা একটা অন্য জায়গায় করছে, এটাই। কিন্তু দুনিয়ার কোন প্রোডাক্ট দিয়ে বাচ্চা তৈরি করবে সেটা এখনো পারেনি। শুক্রাণু আর ডিম্বাণু তাদের লাগছে, শুক্রাণু ডিম্বাণু ছাড়া কিন্তু এখনো করে উঠতে পারেনি। আগামী দিন কি করবে জানি না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সে আল্লাহ বলছেন, বান্দা হে তরুণ যুবকেরা, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম, আকাশ আমি তোমাদের জন্য সূর্য দিলাম, এই সূর্যকে তোমাদের জন্য দিনের বেলা কাজকর্মের জন্য টিউবলাইটের মতো আলো বানালাম, আর রাতের বেলা যাতে তোমরা আরামে থাকো এই ঘরটা যেন মৃদু আলোর মতো লাইট হয় তার জন্য চন্দ্র দিলাম। আবার তোমাদের এই জমিনকে সুন্দর করে সাজানোর জন্য আকাশে রাতের বেলা অসংখ্য তারকা আমি দান করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, তোমাদের বংশ বিস্তারের জন্য, মানসিক শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের বংশ বিস্তারের জন্য তোমাদের সন্তান সন্ততি দিলাম, তোমাদের কাজ কারবারের ব্যবস্থা করে দিলাম, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম, সবকিছু তোমাদের দিয়ে দিলাম। তারপরে আমি নির্দেশ দিলাম তোমরা সবকিছু আরামায়েশ ভোগ করো, কিন্তু আরামায়েশ করতে গিয়ে তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও। তোমাদের মালমাতা, সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, ছেলে মেয়ে, কাজ কারবার, এগুলো পেয়ে জানো তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবক,
যুবকেরা, হে বিশ্বাসী বান্দারা, যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের স্ত্রী ছেলে মেয়ে, মাল মাতা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে যদি তোমরা আমি আল্লাহর আমার ইবাদতটা ভুলে যাও, আমার উপাসনা করতে যদি ভুলে যাও, আমার নির্দেশনাকে যদি ছেড়ে দাও, আমার নির্দেশনাকে যদি অমান্য করে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশ মানছি? বলুন একটু হ্যাঁ হু দেন। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে আবার কিসের মানা হলো? আচ্ছা বলুন তো, আল্লাহ বলেছেন না মানলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি এখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তের মধ্যে আছি? কষ্টের মধ্যে আছি না খুব আরামে আছি মনে হচ্ছে? একটু হ্যাঁ হু দেন। কষ্টের মধ্যে আছি না খুব আরামে আছি মনে হচ্ছে? খুব আরামে আছি। মনে শান্তি নাই বাবা। পাকা বিল্ডিং এ থাকলে কি হবে? সকালবেলা ঠিক করেছেন প্রধানের কাছে যাব, গিয়ে একটা সিগনেচার আনতে হবে, তা না হলে বিপদ আছে। আবার 2002 সালের নামের লিস্টে নামটা আছে নাকি সেটা আবার বিওলোর কাছে খুঁজতে হবে। বিওলো তো খুব পেরেশানের মধ্যে আছে, কখন যে তার ধারা পায়। ও 5 তলা বিল্ডিং এ শুয়ে থাকলে ওই বিওলো করে রাত্রে 12টা পর্যন্ত ঘুম হচ্ছে না, কখন যাব আর কখন দেখবো। নাম কেন না? সারা বছর ধরে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করো, আধারের সঙ্গে রেশনের লিংক করো, রেশনের সঙ্গে মোবাইলটা করো। হ্যাঁ, খালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এ বলে দেশ ছাড়া করে দেবো। 5 তলায় শুয়েও শান্তি হচ্ছে না। কেন হচ্ছে না? টেনশনে আছে। বাপরে বাপ কি হবে রে বাবু? সত্যি তো তাই। বাপ 14 পুরুষ সব এখানেই। বাপ 14 পুরুষের কবর তো প্রমাণ দেয় যে আমাদের জন্ম সব এখানেই রে বাপ। এখন প্রমাণ দিলেই তো আর হবে না। কাগজ যদি প্রমাণ না করতে পারি তাহলে তো মহা কেলেঙ্কারি। ভাইরা আমার, কঠিন পরিস্থিতির ব্যাপার, কঠিন পরিস্থিতির ব্যাপার। আল্লাহ বলছে বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। নবীর জন্য কুয়া খুঁড়েছিল আবু জাহিল, আর পড়েছিল সেই কুয়ায় কে? আবু জাহিলই পড়েছিল। কত এলো আর গেল। কিছুদিন আগে শুনছিলাম এনআরসি, তারপরে শুনলাম এনপিআর, তারপরে শুনলাম সিএ, কত ক্যা সব হলো। আবার এখন এসআইআর। বুঝতে পারছো? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ভাই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই ভোটার লিস্টের স্পেশাল সংশোধন করার কি আছে? না, এতে অনেক ভেজাল ঢুকে গেছে। যদি ভেজাল ঢুকে থাকে তাহলে সে ভেজালদের ভোটে তোমরা নেতা হলে কেন? আগে তোমাদের নেতার নেতৃত্বগুলো, এমএলএ, এমপি, মন্ত্রী, এদের সিটগুলোকে আগে বাতিল করো না। তোমাদের বেলায় ঠিক আছে, যত অত্যাচার পাবলিকের উপর, তাই তো? 2002 সাল থেকে ধরলে কেন? শুধু একটা সালকে ধরলে কেন? মেবি হতে পারে কোন কারণে 2002 সালে তার নামটা কেটে গেছে, ফসকে গেছে। তার আগে 5 বছর আগে খুঁজে দেখো 1995 ঠিক আছে, 2005 এ, 2002 এর পর 2007 এ আছে। হ্যাঁ, 5 বছর আগে 1997 এ দেখো আছে, আর 2002 এর পরে 2007 এ দেখো আছে। 3টে সাল ধরো, তাহলে একটা না একটা মিলবে। টেকনিক্যাল মিস্টেক তো তোমাদের হতে পারে না। এখন মানুষের ছবির দ্বারাই কুকুরের ছবি দেখা যাচ্ছে আই কার্ডে। এটা কার ভুল? পরিচয় পত্রে মানুষের ছবির দ্বারাই কুকুরের ছবি। হ্যাঁ, তারপরে পুরুষের নামের পাশে লেখা আছে ফিমেল, আর মহিলার নামের পাশে লেখা আছে মেল। তো এই কবে থেকে মহিলাকে পুরুষ বানিয়ে দিল আর কবে থেকে পুরুষকে মহিলা বানিয়ে দিল? এগুলো কাদের ফল্ট? ও তোমাদের ফল্টটা কোনো ফল্ট নয়, তাই?